নমস্কার, বার্তালিপি বুলেটিনে আমি সায়ন বিশ্বাস আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখে নিন বিশেষ বিশেষ খবর। প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈকে লক্ষ লক্ষ টাকার দামি উপহার দিয়েছিলেন রাকেশ পাল। এপিএসসি কেলেঙ্কারি নিয়ে বিপ্লব শর্মা কমিশনের রিপোর্টে বিস্ফোরক অভিযোগ। কংগ্রেস মানেই করাপশন বললেন দিলীপ শইকিয়া। যোগীঘোপায় অভ্যন্তরীণ জল পরিবহনের টার্মিনাল উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। হাইলাকান্দিতে নিম্নমানের স্কুল ইউনিফর্ম সাপ্লাই, লালার ভ্যান্ডারের বিরুদ্ধে শিক্ষা বিভাগের মামলা। বুধবার 6 দিনের বরাক সফরে আসছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা। হাইলাকান্দিতে অসম প্রিমিয়ার ক্লাব চ্যাম্পিয়নশিপের জোনাল পর্বে ব্লাড মাউথ ক্লাব চ্যাম্পিয়ন। এবারে বিস্তারিত সংবাদ। অনুমান করা মতেই এপিএসসি কেলেঙ্কারি নিয়ে বিপ্লব শর্মা কমিশনের রিপোর্ট নিয়ে রাজ্য রাজনীতিতে ঝড় শুরু হয়েছে। এবার এই কেলেঙ্কারিতে উঠে এসেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর নাম। পাক নাগরিকের সঙ্গে স্ত্রী এলিজাবেথ কোলবর্ন জড়িত থাকার বিতর্ক সামাল দিতে না দিতেই আরেক বিতর্কে জড়িয়ে পড়লেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। ওই রিপোর্টের একটি অংশে দাবি করা হয়েছে এই কেলেঙ্কারির অন্যতম পাণ্ডা এপিএসসির প্রাক্তন প্রধান রাকেশ পালকে প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈ নিযুক্তি দিয়েছিলেন। ওই পদ বাগিয়ে নেওয়ার আগে তরুণ গগৈর বাড়িতে বেশ কয়েকবার দামি উপহার নিয়ে গিয়েছিলেন রাকেশ। এমনকি গৌরবের বিয়েতে 3 লক্ষ টাকার স্বর্ণালঙ্কারও উপহার হিসেবে দিয়েছিলেন সেই রাকেশ পাল। 2013-14 বছরে এপিএসসির সিভিল সার্ভিস পরীক্ষায় ব্যাপক অনিয়মের অভিযোগে গৌহাটি হাইকোর্ট অবসরপ্রাপ্ত বিচারপতি বিপ্লব শর্মার নেতৃত্বে একটি কমিশন গঠন করে দিয়েছিল। কমিশনের রিপোর্টের আংশিক সুপারিশ মেনে হাইকোর্টের নির্দেশে উৎকোচ দিয়ে চাকরি পাওয়া জনা কয়েক এসিএস এবং এপিএস আধিকারিককে বরখাস্ত করা হয়েছে। অনেকে এখনও জেলেই রয়েছেন। কিন্তু কমিশনের ওই রিপোর্টের পুরোটা প্রকাশ্যে আনার দাবি ছিল বহুদিন ধরেই। সোমবার কোকরাঝাড়ে অনুষ্ঠিত বিধানসভার বাজেট অধিবেশনে পুরো রিপোর্ট পেশ করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ওই রিপোর্টে বিধায়ক অখিল গগৈর বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। বলা হয়েছে, বর্তমানে বিজেপি নেতা তথা অখিলের সংগঠন কৃষক মুক্তি সংগ্রাম সমিতির প্রাক্তন সম্পাদক কমল কুমার মেধি রাকেশ পালের কাছ থেকে 3 লক্ষ টাকা নিয়েছিলেন। যদিও মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে শিবসাগরের বিধায়ক গগৈ এই অভিযোগ অস্বীকার করে এ ব্যাপারে স্পষ্টীকরণ দাবি করেছেন। মূলত গোটা মামলায় অন্যতম অভিযুক্ত এপিএসসির প্রাক্তন কর্তা মৃগেন শইকিয়ার সাক্ষ্যের ভিত্তিতেই এসব অভিযোগ রিপোর্টে উল্লেখ করেছেন বিচারপতি শর্মা। এই রিপোর্টকে ভিত্তি করে বিরোধী কংগ্রেসকে চেপে ধরতে সময় নষ্ট করেনি প্রদেশ বিজেপি। দলের রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ শইকিয়া এদিন সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করেন, এই রিপোর্ট যে ভয়ঙ্কর তথ্য প্রকাশ্যে এসেছে তাতে এটা স্পষ্ট যে কংগ্রেস মানেই করাপশন আর করাপশন মানেই কংগ্রেস। এই রিপোর্টে যাদের নাম অনিয়মের সঙ্গে জড়িত থাকার উল্লেখ রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর তদন্ত করার দাবিও এদিন তুলেছে বিজেপি। যোগীঘোপায় ব্রহ্মপুত্র নদকে কেন্দ্র করে অভ্যন্তরীণ জল পরিবহন একটি টার্মিনাল উদ্বোধন করলেন কেন্দ্রীয় বন্দর ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। বাংলাদেশ ও ভুটানের সঙ্গে জলপথে পণ্য পরিবহনে এই টার্মিনাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেছেন সোনোয়াল। ভুটানের আমদানি রফতানি কার্গোর প্রবেশ প্রস্থান কেন্দ্রবিন্দু হবে যোগীঘোপার এই টার্মিনাল। অনুষ্ঠানে ভুটানের শিল্প ও বাণিজ্য মন্ত্রী লিওনপো নামগাই দর্জিও উপস্থিত ছিলেন। There are 3 nations in the sector of trade and commerce, particularly Bhutan, India and Bangladesh, and this will definitely create a lot of opportunity for the young generation to have their earning sources, and also it will reduce the logistic cost for transportation. So I believe it is one of the most precious gift given by Honorable Prime Minister Narendra Modi ji to the people of Northeast and to the people of entire Southeast Asia. নিম্নমানের স্কুল ইউনিফর্ম সাপ্লাই দেওয়ার অভিযোগে হাইলাকান্দিতে এক ভ্যান্ডারের বিরুদ্ধে মামলা করেছে শিক্ষা বিভাগ।
লালা শহরের হিন্দুস্তান ক্লথ সেন্টারের বিরুদ্ধে এই মামলা করেছেন লালা শিক্ষাখণ্ডের বিইও তপন প্রজাপতি। এ ব্যাপারে জেলার শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসক ত্রিদীপ রায় জানান, অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পালের নির্দেশে মঙ্গলবার হাইলাকান্দির শিক্ষা আধিকারিকরা বিভিন্ন সরকারি স্কুলে গিয়ে ইউনিফর্মের গুণগত মান খতিয়ে দেখেন। ওই পরিদর্শনের সময়ই লালার হিন্দুস্তান ক্লথ সেন্টারের নিম্নমানের ইউনিফর্ম সাপ্লাই করার বিষয়টি তাদের নজরে আসে। এরপরই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করেন বিইও। এ ব্যাপারে কঠোর নজর রাখা হচ্ছে বলেও জানিয়েছেন অতিরিক্ত জেলাশাসক। হ্যাঁ, বিভিন্ন ডিস্ট্রিক্টের মতো আমাদের ডিস্ট্রিক্টেও গভর্নমেন্টের তরফ থেকে বিভিন্ন গভর্নমেন্ট স্কুলে আমরা ইউনিফর্ম দিয়ে যাচ্ছি। ইউনিফর্ম ভেন্ডাররা ইউনিফর্ম দিচ্ছে বিগত কয়েকদিন থেকে। গভর্নমেন্টের অর্ডার হয়েছে যে স্ট্রিক্টলি ভালো কোয়ালিটি ইউনিফর্ম যেতে হবে অ্যাজ পার এসওপি, এবং কোয়ান্টিটিও মেনটেন হতে হবে। এই অর্ডার মেনে আমাদের বিওরা এবং আমি নিচে অনেক স্কুলে আমরা সাডেন ভিজিট করেছি, করে ইউনিফর্মের কোয়ালিটি চেক করেছি। আমরা বিভিন্ন ভেন্ডারের গোডাউনেও গেছি, গোডাউনেও গিয়েও ইউনিফর্মের স্টক কি আছে কি নেই এগুলো চেক করেছি। চেক করার পরে আমাদের বিও লালা একটা স্কুলে গেছে, ওই স্কুলে গিয়ে দেখে যে ইউনিফর্ম ওর কাছে খবর ছিল যে এসে গেছে, কিন্তু স্কুলে গিয়ে দেখে যে ইউনিফর্ম এখনও আসেনি। ওই স্কুলের ভেন্ডার হলো গিয়ে হিন্দুস্তান ক্লথ স্টোর। ওই হিন্দুস্তান ক্লথ স্টোরের মালিক আমাদের বিও লালাকে ইনফর্ম করেছিলেন যে উনি 8টা স্কুলকে অলরেডি ইউনিফর্ম দিয়ে দিয়েছেন, কিন্তু বিও লালা এগুলো স্কুলে গিয়ে দেখেছেন যে ইউনিফর্ম এখনও সাপ্লাই হয়নি। উনি যখন এটা তদন্ত করতে গিয়ে ওনার গোডাউন ভিজিট করেন, গোডাউন ভিজিট করার পরে উনি দেখেছেন যে গভর্নমেন্টের এসওপি মতো ওই ইউনিফর্মের পকেটের মধ্যে একটা এসএসএ লোগো লাগাতে হয়। ওইগুলা লোগো ও ওই গোডাউনের স্যাম্পল যেগুলো ছিল ওই স্যাম্পলের উনি পাননি, এবং এটা সন্দেহ করা হচ্ছে যে লাস্ট ইয়ারের যে লো কোয়ালিটি ইউনিফর্ম ওটা ওই হিন্দুস্তান ক্লথ স্টোরের মালিক এইবারও দিতে চেষ্টা করেছিলেন, এবং আমরা এই চেষ্টাকে বিফল করেছি। বুধবার 6 দিনের সফরসূচি নিয়ে বরাকে আসছেন অসম প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা। মঙ্গলবার শিলচরে এক সাংবাদিক সম্মেলন ডেকে একথা জানান জেলা সভাপতি অভিজিৎ পাল। তিনি জানান, প্রত্যেকের উঠানে উঠানে কংগ্রেস এই কর্মসূচি নিয়ে ভূপেন বরা উপত্যকার 3 জেলা সফর করবেন। এদিনের সাংবাদিক সম্মেলনে শরীফুজ্জামান লস্কর, অরুণ দত্ত মজুমদার, সূর্যকান্ত সরকার ও ইফতিকার আলম সহ অন্য কংগ্রেস কর্মীরা উপস্থিত ছিলেন। ফেব্রুয়ারি 6 দিনের সফরসূচি নিয়ে আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা মহাশয় উনি বরাক উপত্যকায় আসছেন। বিশেষ করে কংগ্রেসকে মানুষের উঠানে উঠানে নিয়ে যাওয়ার জন্য এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। উনি এর আগেও উজান আসামের বিভিন্ন জায়গায় সেই প্রোগ্রাম উনি করেছেন, যেটা অসমীয়াতে বলে চৌতালে চৌতালে কংগ্রেস। আমার বরাক উপত্যকাকে এটা উঠানে উঠানে কংগ্রেস। সেই কর্মসূচি আগামীকালকে থেকে বরাক উপত্যকায় শুরু হবে। আগামীকাল 2টার সময় উদারবন বিধানসভাতে সেই সভা অনুষ্ঠিত হবে। তারপর 20 তারিখে পাতারকান্দি এবং রামকৃষ্ণনগরে 2টা সভা আছে। 21 তারিখে আমাদের লক্ষ্মীপুর বিধানসভাতে এবং ধলাই বিধানসভাতে অনুষ্ঠিত হবে। 22 তারিখে হাইলাকান্দি এবং কাটিগড়াতে অনুষ্ঠিত হবে। 23 তারিখে শিলচর এবং বরকলাতে সেই সভা হবে, এবং 24 তারিখ উনি ফিরে যাবেন। বিদ্যুৎ পরিবাহী তারে গোলযোগ থাকায় পুড়ে ছাই হয়ে গেল একটি বাড়ি। সোমবার রাতে এই অগ্নিকাণ্ডের ফলে ঘরের কিছুই উদ্ধার করতে পারেননি পরিবারের লোকেরা। উচ্চ মাধ্যমিক 2য় বর্ষের এক ছাত্রীর বইপত্র সহ পরীক্ষার এডমিট কার্ড, যাবতীয় নথি, পরিবারের লোকের সোনা গয়না সব পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় আনুমানিক 60 লক্ষ টাকা। এই অগ্নিকাণ্ডের ফলে শিলচর এনআইটি সংলগ্ন মধুটিলা গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বিদ্যুৎ না থাকায় পানীয় জলের জন্য গোটা গ্রামে এখন ত্রাহি ত্রাহি রব। আমরা 2023 থেকে আমরা কমপ্লেন করি আইতে আছি। 2024 করলাম, 2025-এর ফেব্রুয়ারি মাসের 2-1 তারিখ পর্যন্ত আমরা এসডিওর কাছে কমপ্লেন করছি যে আমরা লাইনটা ঠিক করো রেখ, কোনো গুরুত্ব দেই না। বিদ্যুৎ পরিষেবার এই বেহাল অবস্থায় বারবার অভিযোগ জানানো সত্ত্বেও কেন ব্যবস্থা গ্রহণ করা হলো না
এ নিয়ে উঠছে প্রশ্ন। এদিকে বরখলার প্রাক্তন বিধায়ক কিশোর নাথও বিদ্যুতের এই গাফিলতি নিয়ে প্রশ্ন তুলেছেন। গতকালকে বিকালে আমাদের বরখলা সমষ্টিতে এই মধুটিল্লাতে মদন গোয়ালাবাবুর বাড়িতে অগ্নিসংযোগ হয়েছে শর্ট সার্কিট হয়ে। আর যেটা আজকে এসে দেখতে পেলাম যে ওনার বাড়িতে কোনো একটা জিনিস বাঁচেনি, মানে ঘর থেকে কোনো জিনিস বের করতে পারিনি, কিন্তু ওনাদের একটা জিনিস আমি দেখেছি, ওনার বাড়িতে ছিল 15-16টা গরু ছিল। ওনারা সেই গরু গাই যেটা ছিল বাচ্চা ছিল সবাইকে মানে উদ্ধার করেছেন, ওনাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। কেন কালকে ফায়ার ব্রিগেডে যখন আসছিল, ফায়ার ব্রিগেডের সময় মতো আসতে পারিনি, মানে অনেক অসুবিধা করে ফায়ার ব্রিগেড এসে পৌঁছেছে, যেটা আমি এখন গ্রামবাসীর কাছে কথা বলে জানতে পারলাম। আর আমার এটাই অনুরোধ রইল আগামী দিনেতে যাতে এইভাবে আরও কিছু না ঘটে, যেগুলো ইলেকট্রিক্যাল লাইনের যেগুলো অসুবিধা রয়েছে বা যেগুলো লাইন খুব অনেক নিচে রয়েছে, সেই লাইনগুলোকে যাতে অতি সত্বর ঠিক করা হয়। মাদক বিরোধী অভিযানে ফের সাফল্য পেল কাছাড় পুলিশ। শিলচর সোনাই পূর্ত সড়কের ধনেহরি তেমাথায় এক অভিযান চালিয়ে এই সাফল্য পেয়েছে পুলিশ। অভিযানে মাদক সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। গত রাত 10টা নাগাদ একটি যাত্রীবাহী অটোরিকশা থেকে এসব মাদক বাজেয়াপ্ত করা হয়। ধৃতদের আমিনুর ইসলাম আহমেদ বয়স 36 এবং মোহাম্মদ আলী তালুকদার বয়স 38 বলে শনাক্ত করা হয়েছে। তারা উভয়ে ধুবড়ির বাসিন্দা। পুলিশ তাদের কাছ থেকে মোট 175 গ্রাম হেরোইন ও 2টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে। ওই অভিযানের নেতৃত্ব দেন সোনাই থানার ওসি বিশ্বজিৎ নাথ। এদিকে রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে যান ডিএসপি হেডকোয়ার্টার মহেন্দ্র বরা ও শিলচর সদর ওসি অমৃত সিং। পরে পুলিশ মাদক সহ 2 অভিযুক্তকে থানায় নিয়ে যায়। তাদের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে। এদিকে মাদক বিরোধী অভিযানে খুশি এলাকার মানুষ। এদিকে অপর এক ঘটনায় মঙ্গলবার ভোররাতে শিলচর আইজল জাতীয় সড়কের রামপ্রসাদপুরে চালানো অভিযানে প্রায় 14 কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে কাছাড় পুলিশ। একটি নম্বরবিহীন ওয়াগনরের গোপন চেম্বারে করে ওই মাদকগুলো পাচারের উদ্যোগ নেওয়া হয়েছিল। বাজেয়াপ্ত করা হয়েছে 40,000 ইয়াবা ট্যাবলেট এবং 260 গ্রাম হেরোইন। অভিযানে পুলিশ রাকেশ কুমার সিং নামের এক পাচারকারীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার এ নিয়ে সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানিয়েছেন কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাত্তা। যোৱাকালি পুৱতি নিশা আমি এটা বিশেষ অভিযান চলাইছিলোঁ। ধলাই থানাৰ অন্তৰ্গত ৰামপ্ৰসাদপুৰ নামৰ এটা ঠাই আছে শিলচৰ আইজল ৰোডত। সেই তাতে আমি এটা অভিযান চলাইছিলোঁ আৰু এই অভিযান কালত আমি এটা নম্বৰবিহীন গাড়ী মাৰুতি ৱাগনাৰ গাড়ী আমি ইণ্টাৰচেপ্ট ধৰিছিলোঁ আৰু সেই গাড়ীখন ধৰাৰ পিছত তাত আমি খান তালাচী চলাওঁ আৰু খান তালাচী চলাওঁতে আমি সেই গাড়ীখনৰ পৰা 40,000 ইয়াবা টেবলেট আৰু 260 গ্ৰাম হিৰ'ইন জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। যিজন সৰবৰাহকাৰী আছিলে তেওঁৰ নাম হ'ল ৰাকেশ কুমাৰ সিনহা, 24 বছৰ বয়স। তেওঁৰ ঘৰ হ'ল হাতীখাল কচুদৰম অঞ্চলত। তেওঁকো আমি ইতিমধ্যে আমি গ্ৰেপ্তাৰ কৰিছোঁ। এবারে খেলার খবর। অসম প্রিমিয়ার ক্লাব চ্যাম্পিয়নশিপের জেলা ভিত্তিক আসর শেষ হলো হাইলাকান্দিতে। টানা 6ষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ব্লাড মাউথ ক্লাব। আজ নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে অনুষ্ঠিত ক্লাব চ্যাম্পিয়নশিপের ফাইনালে তারা রাইজিং ইয়ংস্টারকে 109 রানে হারিয়ে দেয়। প্রথমে ব্যাট করতে নেমে ব্লাড মাউথ ক্লাবের অধিনায়ক আল আমিন মজুমদার ঝড়ো 77 রানের ইনিংস খেলেন। ব্লাড মাউথের নেটা স্পিনার রঞ্জিত পাল চৌধুরী 16 রানে 5 উইকেট দখল করেন। ফাইনালে সেরা খেলোয়াড় হন রঞ্জিত। শিলচর ডিএসের আয়োজিত শিশুতোষ বসাক স্মৃতি নকআউট ফুটবল প্রতিযোগিতার ফাইনালে পৌঁছে গেল পালংঘাটের মুনলাইট ক্লাব। আজ শিলচর স্পোর্টিং ক্লাব মাঠে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে তারা 9-1 গোলে হারিয়ে দেয় কাছাড় স্পোর্টিং ক্লাবকে। বুধবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভেটারান ফুটবল ক্লাব এবং উধারবন্দ লায়ন্স। বার্তালিপি বুলেটিন আজ এ পর্যন্তই। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং শুভরাত্রি।